আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে আজকে এই জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই মহান মানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবাতে আপনাদের সামনে যেই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যশীল বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে সুস্থতা। সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং সহিহ হাদিস থেকে এই সুস্থতা সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই সুস্থতার ব্যাপারে অনেক কিছু বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একজন সুস্থ মানুষের যে সুস্থতা কত বড় নিয়ামত, এই সম্পর্কে তিনি আমাদেরকে বেশ কয়েকটা হাদিস বলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নাহলের 53 নম্বর আয়াতে বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যত নিয়ামত আছে সবই আল্লাহর পক্ষ থেকে। আমাদের সন্তানাদি, আমাদের টাকা পয়সা, আমাদের ধন সম্পদ, আমাদের গাড়ি বাড়ি, আমাদের চাকরি, যত যা আছে সব কার পক্ষ থেকে নিয়ামত বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সব কিছু দুনিয়াতে যা কিছু আমরা ভোগ করি, দুনিয়াতে যা কিছু ভাবে যেভাবে আমরা চলাফেরা করি, গাড়ি বাড়ি, টাকা সম্পদ, আপনার সন্তান আদি, স্ত্রী, সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছেন, যা কিছু খাচ্ছি, যা কিছু ভোগ করছি, যা কিছু করছি না কেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তখন আমাদেরকে এইগুলোর হিসাব দিতে হবে। আমি আমার সম্পদ কোন খাতে ব্যয় করলাম, আমি আমার টাকা কোন কাজে ব্যয় করলাম, আমি কি আমার টাকা কোনো ভালো মানুষকে, এতিম মিসকিনকে দান করলাম, আমি আমার টাকা পয়সা মসজিদ মাদ্রাসার কাজে কি লাগালাম, না আমি আমার টাকা দিয়ে কোনো গানের প্যান্ডেলের আয়োজন করলাম। পই পই করে আমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। না আমার টাকা দিয়ে আমি এমন কোন বিয়ের অনুষ্ঠান করলাম যেখানে অশ্লীলতায় ভরপুর, যেখানে ছেলে মেয়ে নাচানাচি করে, জুড়ে আওয়াজ করে গান বাদ্য হয়, আমি কি এই কাজে আমার টাকাগুলো ব্যয় করলাম কিনা? আমি কি আমার টাকা ভালো কাজে ব্যয় করলাম, নাকি আমার টাকা দিয়ে কোনো গুনার কাজে ব্যয় করলাম? এই হিসাব আমাদেরকে কিয়ামতের ময়দানে দিতে হবে। এই হিসাব আমাদেরকে কিয়ামতের ময়দানে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। সেদিন আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আমরা এই নিয়ামত ভালো কাজে ব্যয় করি, যদি আমাদের সম্পদ আমরা ভালো কাজে ব্যয় করি, তাহলে সেই কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। আর যদি আমাদের কাজগুলো, আমাদের টাকা পয়সাগুলো যদি কোনো খারাপ কাজে ব্যয় হয়, যদি কোনো অশ্লীলতার কাজে ব্যয় হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমরা এই হিসাব দিতেও পারবো না, আবার আমরা জাহান্নামেও যাব। জাহান্নাম কি ভয়াবহ জায়গা, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন মানুষের জীবনের সবচাইতে বড় নিয়ামত হয়েছে সুস্থতা। সুস্থ মানুষ যে কি জিনিস আর অসুস্থ মানুষ যে কি জিনিস, একজন মানুষ যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থতা একজন মানুষের জন্য কত বড় নিয়ামত, যখন একজন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই উদাসীন, অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। এক, সুস্থতা। দুই, অবসর সময়। দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে
একেবারেই উদাসীন, একেবারেই বেখেয়াল, একেবারেই ক্ষতিগ্রস্ত। এক, সুস্থতা, আর দুই, অবসর সময়। একজন মানুষ যখন হসপিটালের বেডে বসে কাকরাতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে, ছোটাছুটি করতে থাকে, তখন তাকে জিজ্ঞাবেন যে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। আমি গত 2 দিন রাজশাহী মেডিকেলে ছিলাম, ওখানে গেলে বোঝা যায় যে সুস্থতা কি জিনিস। মানুষের কান্নাকাটি, মানুষের চিল্লাচিল্লি, মানুষের হাহাকার দেখলে যার হৃদয় পাথরের মতো শক্ত, তার মনটাও গলে যাবে, তার হৃদয়টাও নরম হয়ে যাবে। হাই চিল্লাচিল্লি, হাই মানুষের হাহাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থতার সহিত বেঁচে থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবং মানুষ দ্বিতীয় নম্বরে যেই ব্যাপারে উদাসীন, সেটা হচ্ছে অবসর সময়। আমরা যখন ফ্রি টাইম থাকি, অবসর সময় পাই, তখন আমাদের বিভিন্ন রকম হেলাই খেলাই, আজে বাজে কাজে ব্যয় করি। কিন্তু যখন আমরা খুব ব্যস্ত হয়ে যাব, খুবই ব্যস্ত হয়ে যাব, তখন আমাদের ব্যস্ততা এভাবে অনেকে দেখায় যে আমার এত ব্যস্ততা, আমি এত কাজ করি, সারাদিন এত পেরেশানের মধ্যে থাকি, আমি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারি না। এই ব্যস্ততার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। দুনিয়া, আপনি এই দুনিয়া দুনিয়া করে যেই নিজেকে যতটা উজাড় করে দিয়েছেন, তার কিঞ্চিত পরিমাণ যদি আখিরাতকে দিতেন, তাহলে আপনাকে দুনিয়া এভাবে গ্রাস করতে পারতো না, দুনিয়া আপনাকে এভাবে নষ্ট করতে পারতো না। তো অবসর সময় যখন আমরা পাবো, তখন আমরা ছোট ছোট দোয়া পড়বো, জিকির আজগার করব, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাগুলো পড়বো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অবসর সময়কে বরকতপূর্ণ করবেন। তো মানুষ সবার আগে জাহান্নামে যাওয়ার পরে মানুষ সর্বপ্রথম আফসোস করবে সময়ের। সর্বপ্রথম সে সময়ের আফসোস করবে যে আমি যদি এই সময়টা ভালো কাজে লাগাতাম, আমি দুনিয়াতে ওইখানে বসেছিলাম, ওইখানে আড্ডা দিয়েছি, ওইখানে এই সেই করেছি, যদি আমি সেই সময়টা আমি আমার ভালো কাজে লাগাতাম, যদি আল্লাহর ইবাদতে লাগাতাম। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইসলামের ইবাদত নয়। ইসলামের ইবাদত আপনি বসে আছেন, আপনি মনে মনে জিকির করছেন, একজন মানুষ বিপদে পড়েছে তাকে একটু সাহায্য করছেন, একজন মানুষ খুব অভয় পড়েছে তাকে আপনি সাহায্য করছেন, এটাই হচ্ছে ইসলামের ইবাদত। শুধুমাত্র সবসময় যে নামাজের মধ্যে থাকতে হবে বিষয়টা এমন না। আপনার নামাজ পড়বেন, নামাজ শেষ, আপনি মসজিদে থাকার প্রয়োজন নাই, ছোট ছোট দোয়া জিকির করবেন, তারপরে মসজিদ থেকে বের হয়ে যাবেন। আপনি আপনার কাজের সময় ব্যয় করবেন, আপনি আপনার কাজের সময় ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কাজগুলো ইবাদত হিসাবে গণ্য করবেন। এরপরে উবাইদুল্লাহ ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনা ফি সিরবিহি মুআফান ফি জাসাদি ইনদাউহু ইয়াউমিহি ফাকান্নামা হিজাতু লাহু দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিরাপদে সুস্থ শরীরে দিনের খাবার সহ সকাল করে, সে যেন পুরো দুনিয়ায় পেল। একজন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে সুস্থতার সহিত নিরাপদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন সে যেন দুনিয়ায় পেয়ে গেল, সে যেন দুনিয়ায় পেয়ে গেল। অনেক মানুষ আছে ঘুমের ঘরে মৃত্যুবরণ করে, আছে না? অনেক মানুষ আছে রাতে শুয়েছে, সকালবেলা একবারে নাই, মৃত্যুবরণ করেছে। এরকম অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন যে একজন মানুষ যখন নিরাপদে সুস্থতার সহিত সকাল করে এবং তার দিনের খাবার আছে, এমন মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় সকালে, সে যেন পুরো দুনিয়ায় পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন অসুস্থতা আল্লাহর পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে আমরা কয়েকটা কোরআনের আয়াত বলি। অসুস্থতা আল্লাহর পরীক্ষা, সূরা বাকারার 155 নম্বর আয়াতে, যেটা আমি খুতবাতে বললাম। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, সম্পদ দ্বারা, জীবন দ্বারা ও তোমাদের ফসলের ক্ষতি দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব ভয় দ্বারা। ভয় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মানুষ দিয়ে অনেক ভাবে ভয় দেখিয়ে থাকেন। এখন আমরা অনেকেই দেখতে পাই, অনেক দলের মানুষ, অনেক শ্রেণীর মানুষকে ভয় দেখায়, তুমি যদি আমার কথা না বলো, তুমি যদি আমার পক্ষে না থাকো, তাহলে আমি তোমার ক্ষতি করব। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর পরীক্ষা করছে, কিন্তু তিনি ডাইরেক্ট এভাবে না দিয়ে তিনি কোনো বান্দার মাধ্যমে ওই বান্দাকে ভয় দেখিয়ে পরীক্ষা করছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কুরআনের বাকারার 155 নম্বর আয়াতে তিনি স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, এবং আমি তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, এবং তোমাদের জীবন, তোমাদের ফসলের ক্ষতি দ্বারা। এই যে এখন পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, এটা আমাদের ফসল, কৃষক ভাইদের এটা উপার্জনের একটা পদ্ধতি বা পথ, কিন্তু তারা এই ফসলের ঠিকমতো মূল্য পাচ্ছে না। তাহলে এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফসল দিয়ে পরীক্ষা করছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে চান যে আমার কোন কৃষক বান্দারা এরকম পরিস্থিতিতে থাকার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় আপনারা হতাশ হবেন না। আপনাদের ফসল, আপনারা কত টাকার আর ক্ষতি হবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাদের ফসলের ক্ষতি দ্বারা, আপনার দুনিয়াতে যদি এই ফসলের ক্ষতি সহ্য করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই সামান্য ক্ষতির বিনিময়ে জান্নাতও দিতে পারেন। তাহলে আমাদের এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। নো টেনশন, নো ডিপ্রেশন, কোনো টেনশনের কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা করবেন সেটাতে আমরা পড়বো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অলওয়েজ আলহামদুলিল্লাহ। একজন মানুষ খুশি থাকার জন্য, হ্যাপি থাকার জন্য তার সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুকরিয়া আদায়। শুকর গুজার বান্দা কখনো হতাশ হয় না, শুকর গুজার বান্দা কখনো হাল ছাড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আরো বলছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি। একজন মানুষকে আল্লাহ পরীক্ষা করে তারা ভালো দিয়ে এবং মন্দ কাজ দিয়ে পরীক্ষা করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা সাবিন ওয়ালা হুম্মা ওয়ালা হাজানি ওয়ালা আযা ওয়ালা গাম্মি হাত্তা শাওইতি ইউশাউমা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কষ্ট, দুঃখ, এমন কি, মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ, একজন মুমিন সে যখন অসুস্থ হয় বা কোনো কষ্টে থাকে, এটা নিয়ে তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ নাই। একজন মুমিনের যদি জ্বর হয়, একজন মুমিনের যদি মাথা ব্যথা হয়, তার এই মাথা ব্যথার দ্বারা, তার এই জ্বরের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের কোনো টেনশন নাই। তার যদি জ্বর হয়, তার যদি মাথা ব্যথা হয়, তার যদি কোনো ক্ষতি হয় বা অসুস্থ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অসুস্থতার কারণে তার জীবনের গুনাহগুলো ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথার মাপটা বুঝেন। আমাদের অনেকের, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হালাল হারাম মেনে চলি, দুনিয়াতে সব সময় ভালোভাবে চলার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমাদের অনেকের দেখবেন বিপদ কাটে না, বিপদ কাটে না। এই সম্পদের সমস্যা, টাকার সমস্যা, চলাফেরার সমস্যা, ফ্যামিলিতে সমস্যা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে তিনি বিপদ দ্বারা পরীক্ষা করেন এবং তাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে হতাশ হবেন না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ চান যে আমার বান্দা এই পরীক্ষাতে শুকরিয়া আদায় করে না নাখুশ হয়। এরপরে আসুন সুস্থ অবস্থায় আল্লাহর স্মরণ বা আল্লাহর শুকরিয়া আদায়। এই ব্যাপারে সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ বিপদে পড়লে আমাকে ডাকে। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কিছুটা নাখুশ হয়ে বলেছেন। তিনি আমাদের উপর কিছুটা নাখুশ হয়ে বলেছেন যে আমার বান্দারা বিপদে পড়লে আমাকে ডাকে, সুস্থতার সময় আমাকে ডাকে না। এরকম আমরা অনেকেই আছি দিব্যি ভালো আছি, সুস্থ মানুষ, আল্লাহকে স্মরণই করতে চায় না, নামাজও পড়তে চায় না। কিন্তু একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, তখন সে চায় যে আমি যদি এখন একটু সুস্থ হতাম তাহলে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারতাম, আমি রোজাটা রাখতে পারতাম। কিন্তু এই যে আমাদের রমজান মাস চলে গেল, রমাদান মাস চলে গেল, এই রমাদান মাসে কিন্তু আমাদের মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে নাই, সিয়াম পালন করতে পারে নাই। যাদের ভিতর আল্লাহর ভয় আছে তারা কিন্তু আফসোস করেছে যে আমি যদি সুস্থ থাকতাম, আমি যদি একটু সুস্থ থাকতাম তাহলে আমি এই রমাদান মাসকে কাজে লাগাতে পারতাম, এই রমাদান মাসে আমি সিয়াম পালন করে আমার গুনাহকে ঝরাতে পারতাম। এরকম তাদের মনের ভিতর চিন্তা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে তিনি কিছুটা
কিছুটা আমাদের উপর নাখুশ হয়ে বললেন যে মানুষ বিপদে পড়লে আমাকে ডাকে, মানুষ বিপদে পড়লে আমাকে ডাকে। এবং সূরা রুমের 33 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াইদা মাসসান নাসা দুররু দাউ রাব্বাহুম, মানুষ কষ্টে পড়লে তাদের রবকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সূরা ইউনূস এবং সূরা রুমের মধ্যে বললেন যে মানুষ বিপদে পড়লে, কষ্টে থাকলে আমাকে ডাকেন। কিন্তু আমাদের উচিত যখন আমরা সুস্থ থাকব, ভালো থাকব, তখন আল্লাহ তাআলা স্মরণ করব। দেখেন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মানুষ সুস্থতে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে কি প্রতিদান দিবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা চমৎকার কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআররাফ ইলাল্লাহি ফিল রাখা ইয়ারিফকা ফিস শিদ্দা। তিনি বলেন, তুমি সুখে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে দুঃখে স্মরণ করবে। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা, তুমি আল্লাহকে সুখের সময়, শান্তির সময়, সুস্থতার সময় আল্লাহকে স্মরণ করো। তুমি যখন অসুস্থ হবা, কষ্টে থাকবা, দুঃখে থাকবা, বিপদে পড়বা, তখন আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আর আমরা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি, কষ্টে থাকলে আল্লাহকে স্মরণ করি, কিন্তু সুস্থ থাকতে, সুখী থাকতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত খারাপ একটা বিষয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা যখন সুখে থাকবা আল্লাহকে স্মরণ করবা, আর যখন কষ্টে থাকবা আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবে। এরপর আরেক হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুরু কদারা ইল্লা দুআ। একজন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য দোয়া ছাড়া আর দ্বিতীয় কিছু নাই। দোয়া ছাড়া আর দ্বিতীয় কিছুই নাই। আমাদের তাকদীর পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমাদের কার কার কি হবে জীবনে সেটা লিখে রাখা হয়েছে। আচ্ছা, একটা মানুষ ধরেন, আমরা সেই সময় আমাদের জন্য দুনিয়াতে খারাপ কিছু লিখে রাখা হয়েছে, তো আমরা যখন এগুলো শুনছি যে দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে, তো তখন আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীর পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? কারণ তিনি আমাদেরকে স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন যে দোয়া ছাড়া দুনিয়াতে আর কিছুই মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে না। তো আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সব সময় কল্যাণের উপরে, সব সময় সুস্থতার সহিত এবং নেক হায়াত দান করে, পড়ি আমিন। তাহলে দোয়া একজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এখন আসেন সুস্থতার শুকর, মানে আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই ব্যাপারে আমাদের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। আমাদের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি এবং আমাদের কর্তব্য। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, দেখেন আমরা এখানে বসে আছি, মাশাআল্লাহ আমাদের সবার দুটো চোখ আছে, আমরা দেখতে পাই, আমাদের নাক আছে, নিঃশ্বাস নিতে পারি, আমাদের কান আছে, আমরা শুনতে পাই। কিন্তু দেখেন যাদের এই দুইটা চোখ আছে কিন্তু চোখে দেখে পায় না, তাদের জীবনটা কিভাবে কাটে? একটু চিন্তা করেন তো, তাদের জীবনটা কিভাবে কাটে? দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যাদের এই দুটো পা নাই, তারা হাঁটতে পারে না, তারা হাঁটতে পারে না। তো সেই ব্যক্তি কিভাবে আছে আর আমরা কিভাবে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতভাবে সুস্থ রেখেছেন, আমাদেরকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে গঠন করেছেন, আমাদের কোনো কিছুর সমস্যা নাই, কোনো কিছুর প্রবলেম নাই। কিন্তু তারপরে আমরা কেমন দুর্ভাগা জাতি, আমরা কেমন দুর্ভাগা বান্দা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, তারপরে আমরা একবারও তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহটাও পড়তে পারি না। কি বান্দা আমরা! তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই সুন্দর একটা সুঠাম দেহের মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে কমে না, কখনোই কমে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের প্রথম দিকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা কৃতজ্ঞ হও, আমার শুকরিয়া আদায় করো, আমার উপর যদি কৃতজ্ঞ হও, তাহলে আমি অবশ্যই তোমাদের এই কৃতজ্ঞতার হিসাবে তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো কোনো নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে, তাহলে আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যতই যেভাবেই থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে জানতে হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় সবচাইতে ধনী সাহাবী ছিলেন, সবচাইতে ধনী। তো তিনি বলতেন যে আমি এত কিছু দান করি, আমার সম্পদ থেকে এত কিছু ব্যয় করি, তারপরে আমার সম্পদ কমে না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, উসমান তুমি সম্পদ দান করো, অনেক বেশি দান করো, কিন্তু তুমি দান করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো, এজন্য তোমার সম্পদ কমে না। সুবহানাল্লাহ।
এজন্য দান করলে বা যেভাবে থাকেন না কেন সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে জানতে হয়। শুকরিয়া একজন মানুষকে সবচাইতে সুখী করে গড়ে তোলে। শুকরিয়া ছাড়া একজন মানুষ কখনোই সুখী হবে না। আপনি যদি সবসময় আপনার উচ্চ শ্রেণীতে যারা আছে, ধরেন আপনার একতলা বাড়ি, কিন্তু আপনি দেখছেন 2 তলা বাড়িওয়ালাকে, যে আল্লাহ তাকে কত ভালোবেসেছে, আমাকে যদি আর কিছু সম্পদ দিত, টাকা পয়সা দিত, যদি আমাকে তার থেকে বড় চাকরি দিত, আমি যদি তার থেকে বেশি সম্পদ কামাই করতে পারতাম, তাহলে আমি 4 তলা করতে পারতাম। তো এটা একজন মানুষকে শুধু কষ্টই দিবে, সুখ দিবে না। আর আপনি যখন আপনার থেকে নিচের কোনো মানুষকে দেখবেন, যে আমরা দেখেন আমরা একজন ছোট ছোটাম দেহের মানুষ, আমাদের সবকিছুই মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু যাদের পা নাই, আপনি তাদেরকে দেখেন, তাদেরকে দেখে আপনি একবার বলেন যে আল্লাহ তুমি আমাকে তার থেকে অনেক ভালো রেখেছো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে সুখীময় করে দিবেন, আল্লাহ আপনার জীবনটাকে সুখ দিয়ে ভরে দিবেন। তো আবার সূরা রহমানের 13 নম্বর আয়াতে, যে আয়াতটা সূরা রহমানের ভিতরে অনেক কয়বার এসেছেন, অনেক কয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা। আল্লাহ সূরা রহমানের এই একটা সূরার মধ্যে এই আয়াত অসংখ্যবার দিয়েছেন। তিনি আমাদেরকে বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা। কোন নিয়ামতকে অস্বীকার করব আমরা কি দুনিয়াতে আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার মতো কোন যোগ্যতা রাখি? কোন যোগ্যতা রাখি না। আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ আমাদেরকে এবার সম্পদ, আল্লাহ আমাদেরকে এবার ফসলের মূল্য কম দিয়েছেন, দেখা যাবে সামনে বার এর দ্বিগুণ দিবেন। তো এটাতে হতাশ হওয়ার কিছু নাই। যে কোনো ভাবে আমরা যেভাবেই থাকি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে সবসময় আলহামদুলিল্লাহ পড়বো। আরো অনেকগুলো কথা ছিল, যেহেতু জুমার খুতবা সময় শেষ হয়ে গেছে, যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে সামনে জুমায় কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, দেখেন আমরা আজকে কিন্তু এই সুস্থতার ব্যাপারে অনেক কিছু শিখতে পারলাম কিনা। আমরা যারা এখানে উপস্থিত আছি, ছোট বড় সবাই অনেক কিছু শিখতে পারলাম। তো আমাদের মা বোনরা কিন্তু এগুলো থেকে একেবারেই বঞ্চিত। তো আমি আপনাদেরকে বলেছিলাম একটু আলোচনা করেন, যদি কোনোভাবে পরিবেশ করা যায় তাহলে তাদের জন্য আমাদের জন্য ভালো হয়। একজন মহিলা, সে কিন্তু ইসলামের ব্যাপারে খুবই অজ্ঞ, খুবই মূর্খ, অনেক কিছুই জানে না। আমরা অশিক্ষিত হই আর শিক্ষিত হই। আমরা জুমার নামাজ পড়তে আসলে অনেক কিছুই হুজুরের মুখ থেকে, খতিবের মুখ থেকে জানতে পারি, শুনতে পারি। তো যদি কোনো পরিবেশ করা যায় তাহলে আপনারা করবেন, একটু বসবেন, আলোচনা করবেন, দেখা যায় তাদের যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমাদেরও ভালো। আর আমি বারবার একটা কথা হাসতে হাসতে বলি, আজকালকার বউরা স্বামীকে ভালোবাসে না কেন জানেন? তারা স্বামীকে চিনেই না। একজন স্বামী স্ত্রীর মধ্যে কেন মনোমালিন্য হয়, কেন তাদের মধ্যে সাংসারিক জীবনে শান্তি নাই, তার 1 নম্বর কারণ আপনার বউ বা আমাদের বউ স্বামীদেরকে বুঝেই না যে স্বামী কি জিনিস। তারা জানেই না, যে তারা শিখেইনি। ইসলাম যে স্বামীকে তার বউয়ের জন্য কতটা নিয়ামতপূর্ণ বা খেদমত করার জন্য দিয়েছে, এটা আপনার বউ, অনেকের বউ জানেই না। এজন্য তাদের সংসারে খালি ঝামেলা। তো আমরা যদি তাদের পরিবেশ করাতে পারি তাহলে তো আমরা তাদেরকে অনেক কিছু জানাতে পারবো, শিখতে পারবো, দেখা যাবে সংসারের জীবনে অনেক সুখময় হবে, আমাদের জন্য ভালো হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোপরি সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এ বলে আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আর আপনারা বসবেন, আলোচনা করবেন, তারপরে যাবেন। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।